আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরবর্তী ভিডিওতে আবার স্বাগতম। আমরা এর আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে পাস্টের যে তিনটা ছিল সেই তিনটা করেছে, আর হচ্ছে ফিউচার যে তিনটা আছে সেই তিনটা করাবো। সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে কিছু শিখতে পারবে। দেখো, প্রথম ফিউচার ইনডেফিনিট। আগে ফিউচার ইনডেফিনিটের গঠনটা শিখবো আমরা। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট বাকি অংশ। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটেন্সের গঠন। যদি এই গঠনের যদি কোনো টেন্স থাকে তাহলে এটাকে প্যাসিভে আমরা কিভাবে রূপান্তরিত করব? তখন তোমার প্রথমে অবজেক্ট আনতে হবে, প্লাস এই যে শ্যাল এবং উইলটা আছে, এবং শ্যাল এবং উইলের সঙ্গে শুধু একটা বি যোগ করে দিবে। শ্যাল এবং উইল যে কোনো একটি বসিয়ে তাকে শুধু বি যোগ করে দিবে, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। আমরা যদি একটা উদাহরণ দেই, I shall do it, আমি এটা করব। এটাকে তোমাকে প্যাসিভ করতে বললো, তাহলে তুমি এটা কিভাবে করবে? দেখো, আই আছে, শ্যাল কিংবা উইল যে কোনো একটা আছে, ভার্বের এক নম্বর ফর্মটা আছে এবং একটা কি আছে, অবজেক্ট আছে। তাহলে এটাকে প্রথমে আমার কি আনতে হবে? ইট আনতে হবে। শ্যাল বা উইল, তার সঙ্গে একটা বিযোগ করতে হবে। তাহলে ইটের পরে আমরা উইল দেই, উইলের পর একটা বিযোগ করব নিয়ম অনুযায়ী। ভি3 মানে ভাবে 3 নম্বর। আমরা এর আগের ক্লাসে শিখেছি ডোর তিনটা ফর্ম আছে, ডু ডিড ডান। তাহলে এখানে ডান লিখবো, তারপর বাই লিখবো, আর আমার এখানে সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন আমরা ফিউচার কন্টিনিউসে চলে যাব। ফিউচার কন্টিনিউস, আগে ফিউচার কন্টিনিউসের টেন্সটা শিখবো আমি। টেন্স না শিখলে তো তুমি প্যাসিভটা করতে পারবে না। তাহলে টেন্সটা যদি আমরা শিখি, দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভি অনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। এই গঠন অনুযায়ী যদি কোনো টেন্স থাকে তাহলে প্যাসিভে প্রথমে তোমার করতে হবে, প্রথমে অবজেক্ট আনতে হবে, শেষের যে অংশটা। তারপরে শ্যাল বি বা উইল বি, এই যে কোনো একটা তুমি ইউজ করবে। তবে হ্যাঁ, শ্যাল ফার্স্ট পারসনের জন্য ইউজ করা সবচেয়ে ভালো, এবং উইলটা অন্যান্য সবকিছুর জন্য। তবে উইলটা যদি ফার্স্ট পারসনের বেলা ইউজ করো তাতে কোনো সমস্যা নেই। উইল বি, এর সঙ্গে একটা বিং যোগ করবে, এর সঙ্গে একটা বিং যোগ করবে। যে কোনো একটা তুমি দিয়ে, হয় এইটা ফার্স্ট পারসনের জন্য, সেকেন্ড বাকির জন্য এটা দিয়ে একটা বিং যোগ করবে, প্লাস ভি3 প্লাস বাই প্লাস কি সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ চলে যাই। দেখো, he will be doing it। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে প্রথমে আমার কি না লাগবে? একটা অবজেক্ট না লাগবে, ইট। তাহলে ইটটা নিয়ে এসি। তারপর শ্যাল বি বা উইল বি যে কোনো একটা, তাহলে উইল বি ইউজ করবো যেহেতু এটা ফার্স্ট পারসন না। আর ফার্স্ট পারসনের বেলা তুমি উইল বি দিতে পারো। তারপর একটা কি যোগ করতে হবে? তোমার একটা বি যোগ করতে হবে। তারপর কি যোগ করতে হবে? একটা ভি3 আনতে হবে। জানো তোমরা ডু আছে, একটা ভার্ব, ডু তিনটা ফর্ম আছে, তিনটা ফর্মের ভিতর ডান হচ্ছে ভি3 ফর্ম, প্লাস সাবজেক্টের অবজেক্ট বলতে হি, হির অবজেক্ট তোমরা জানো হিম। আশা করি বুঝতে পারছো। এটা ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন, এবং প্লাস ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে তুমি একটা প্যাসিভে রূপান্তরিত করবে। চলো এবার ফিউচার পারফেক্টে চলে যাই আমরা। ফিউচার পারফেক্ট টেন্স, আগে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা জানতে হবে। দেখো, সাবজেক্ট প্লাস shall have oblique will have প্লাস ভি3 প্লাস অবজেক্ট বাকি অংশ। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। যদি এই ধরনের কোনো গঠন থাকে তাহলে এটাকে আমরা কিভাবে করব, কনভার্ট করব, যেমন প্যাসিভে কিভাবে করব? প্রথমে একটা অবজেক্ট আনা লাগবে, প্লাস এই যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে, এর সঙ্গে একটা বিন যোগ করবে, শুধু বিন। দেখো, শ্যাল হ্যাভ
বা উইল হ্যাভ, তুমি নিয়ম সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসিয়ে, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ যে কোনো একটি বসিয়ে, সাবজেক্ট অনুযায়ী বসিয়ে তার সঙ্গে একটা কি যোগ করবে, বিন যোগ করবে, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো, অবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসাবে, বসানোর পর একটা বিন যোগ করবে প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে একটা উদাহরণ লিখি, দেখো, আই শ্যাল হ্যাভ ডান ইট। এটাকে তোমাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে তুমি কিভাবে করবে? তুমি আগে থেকে চিনতে পারছো যে আই এস এ শ্যাল হ্যাভ আছে, ডান ভার্ব তিন নম্বর আছে, অবজেক্ট আছে, এটা পারফেক্ট টেন্সের ভিতরে পড়ছে। তাহলে তোমার অবজেক্ট আনতে হবে, জানো যে তোমার ভার্বের পরে যা থাকবে সেটা অবজেক্ট। ইটটা নিয়ে এসি, এটির পরে অবশ্যই একটা উইল থাকবে, যেহেতু এটা ফার্স্ট পারসন না, আমি এর আগেও বলেছি ফার্স্ট পারসন বেলা তুমি উইলটা ইউজ করতে পারো। তাহলে ইট উইল হ্যাভ, একটা কি যোগ করতে হবে, একটা বিন যোগ করতে হবে, তাহলে একটা বিন নিয়ে এসি। তারপরে ভি3 বলা হয়েছে ডান, তারপরে বলা হয়েছে বাই, এই যে বাইটা বসাইলাম। তারপরে সাবজেক্টের অবজেক্ট বলতে আই আছে, আইয়ের অবজেক্ট তোমরা সবাই জানো মি। আশা করি বুঝতে পারছো। এই ছিল ফিউচারের তিনটা গঠন। পরবর্তী যে ভিডিওটা পাবে সেই ভিডিওতে আমরা ব্যতিক্রমী শিখাবো, যেটা সব ক্লাসের জন্য প্রযোজ্য প্লাস জবের জন্য প্রযোজ্য। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন বা পিসি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।